আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি রেসিপি, সুজির ভাপা পিঠা। আমি স্টিলের গ্লাস দিয়ে সুজির ভাপা পিঠা তৈরি করেছি। আর এটা কিন্তু তৈরি করা খুবই সহজ আর খুবই মজার হয় খেতে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। যাদের হাতের কাছে স্টিলের গ্লাস থাকবে তারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। অ্যাভেলেবল কিন্তু চালের গুঁড়া সবার কাছে থাকে না, সেই ক্ষেত্রে আপনারা সুজি দিয়ে এভাবে খুব সহজে মজাদার ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন। এ পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি সুজি। আমি এক পট যে সুজির প্যাকেটগুলো থাকে কিংবা 250 গ্রাম, ওই 250 গ্রামের সুজির প্যাকেট পুরোটাই নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা লেবু। তবে আপনারা চাইলে এটাকে টক দই দিয়েও করতে পারেন, তখন কিন্তু লেবুটা ব্যবহার করতে হবে না। যেহেতু আমি গরুর দুধ দিয়ে করেছি কিংবা লিকুইড দুধ দিয়ে, সেটার জন্য আমি ব্যবহার করতেছি লেবুটাতে খুব ভালোভাবে মিক্স করে তারপরে সুজিগুলোকে আমি হাফ লিটার দুধ জাল করে নিয়েছি আগে থেকে, তারপরে ঠান্ডা করে নিয়েছি। সেই হাফ লিটার দুধ আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তবে আমার পুরো দুধটা লাগেনি, সামান্য পরিমাণ রয়ে গেছিলো হাফ লিটারের যে দুধটা জাল করে রেখেছিলাম সেটার মধ্যে। এ পর্যায়ে খুব ভালোভাবে আস্তে আস্তে দুধটাকে অ্যাড করতেছি আর মেখে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে মেখে নিতে হবে। আপনি চাইলে এখানে সামান্য পরিমাণ, যারা মিষ্টি পিঠায় সামান্য পরিমাণ লবণ খেতে পছন্দ করেন তারা অবশ্যই লবণ দিয়ে দিতে পারেন। এ পর্যায়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়ে এটাকে মিক্স করে নিব। যত ভালোভাবে এভাবে মিক্স করে নিতে পারবেন, আপনারা চাইলে কোনো হ্যান্ড বিটারের সাহায্যে কিংবা চামচের সাহায্যে যে কোনো কিছুর সাহায্যে এভাবে মিক্স করে নিতে পারেন। তবে মিক্সিংটা খুবই ভালোভাবে হতে হবে আর কনসিস্টেন্সি একটু পাতলা রাখতে হবে, পরে কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে যাবে। 15 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিবে, তখন কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে যাবে। এ পর্যায়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে। এ পর্যায়ে আমি কিছু 10 মিনিটের থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি দারুচিনি এবং তেজপাতা। চাইলে এখানে সাদা এলাচও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। 1 চামচ আসলে ঘিটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি নারিকেল দিয়ে দিয়েছি। যে পরিমাণ নারিকেল দিয়েছি তার অর্ধেক কিন্তু আমি গুড় নিয়েছি। এ পর্যায়ে 1 কাপের মতো নারিকেল নিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু সময় ভেজে নিচ্ছি। বেশি সময় ভেজে নিতে হবে না, অল্প সময় ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি গুড়। তবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম মিষ্টি দিয়ে দিতে পারেন। ইচ্ছা করলে এখানে চিনি দিয়েও করতে পারেন। তবে এখন যেহেতু শীতের সিজন, আমি খেজুর গুড় দিয়ে করেছি। এটার কিন্তু স্মেল আলাদা একটা থাকে আর খেতে অনেক বেশি মজার হয়। এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। একটু নেড়ে চেড়ে নিব, যখন আঠালো ভাব চলে আসবে তখন কিন্তু নামিয়ে রেখে দিতে হবে। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ চালের গুঁড়া ভেজে নিয়েছি। ভাজাটা কিন্তু খুব ভালোভাবে হতে হবে। কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাদের হাতের কাছে কম নারিকেল থাকবে কিংবা মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে সেই পর্যায়ে, কিংবা টেস্টটা একটু অন্যরকম খেতে চান, তারা অবশ্যই এভাবে দিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু অনেক বেশি মজার হয়। কিংবা যারা দুধ পুলি পিঠা কিংবা পুলি পিঠা তৈরি করবেন তারাও এভাবে তৈরি করে নিতে পারেন। এই পর্যায়ে নামিয়ে বাটিতে উঠিয়ে রেখে দিচ্ছি। আর যেই সুজিটাকে আমি একটু পাতলা করে কনসিস্টেন্সি তখন দেখিয়ে দিয়েছিলাম, একটু পাতলা ছিল, এখন কিন্তু একটু অনেকটা ঘন হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি, চাইলে আপনারা পাউডারও দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে এভাবে মিক্স করে নিচ্ছি। নিয়ে আমি দুইটা স্টিলের গ্লাস নিয়ে নিচ্ছি। তবে স্টিলের গ্লাসগুলো যদি একটু চিকন হয় কিংবা, তাহলে কিন্তু ভাপা পিঠাটা খেতে আরও বেশি মজার হয়। এ পর্যায়ে সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে স্টিলের গ্লাসটাকে চারদিকে ছড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সুজির ব্যাটার অনেক বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু
আমি যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু ভালোভাবে সেট করা যাবে না, আর ভালোভাবে কুকও হবে না, সেই জন্য অবশ্যই এর থেকে বেশি পাতলা করা যাবে না, চাইলে ঘন করতে পারেন একটু। এই পর্যায়ে এভাবে লম্বা করে একটু লম্বা করে একটু উপরের দিকে থাকতে হবে, তাহলে কিন্তু, কারণ যখন সুজির ভাপা পিঠাটা হবে তখন কিন্তু একটা ফেপে যাবে কিংবা ফুলে যাবে, সেই জন্য এভাবে দিয়ে দিতে হবে। দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা অফ করে দিয়ে আমি কিছুক্ষণ কুক করে নিব। 15 মিনিটের মতো আমি এভাবে জাল করে দিয়েছি মিডিয়াম আঁচে। 15 থেকে 20 মিনিটের, এত বেশি লাগবে না, তবে 15 মিনিটের মতো রাখলেই হবে। এ পর্যায়ে একটা পাতলা সুতি কাপড় দিয়ে দিয়েছি যাতে কোনোভাবেই গ্লাসগুলো পড়ে না যায়। তবে গ্লাসগুলো যেহেতু ওজনটা একটু বেশি আছে, পড়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু যদি পড়ে যায় সেই জন্য এভাবে পাতলা সুতি কাপড় দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে স্ট্রেনারের ভিতরেও দিতে পারেন। এভাবে আমি চেক করে নিচ্ছি হয়েছে কি না, কারণ কোনো চামচ কিংবা টুথপিক যদি দেন তাহলে দেখেন লেগে আসতেছে না, তাহলে ধরে নিতে হবে হয়ে গেছে। এই পর্যায়ে হয়ে গেছে। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি এটাকে খুলে নিব। আর যেহেতু তেল দেওয়া হয়েছে, তেলটা একটু ভালোভাবে ব্রাশ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালোভাবে খুলে আসবে ভাপা পিঠাটা, তা না হলে কিন্তু খুলতে অসুবিধা হবে। এ পর্যায়ে এভাবে আমি সুন্দরভাবে সাইড থেকে এভাবে খুলে খুলে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে এভাবে নিতে হবে, নিলেই কিন্তু খুব সহজে খুলে চলে আসবে। দেখুন একটা খুলে নিয়েছি, আমি আরেকটা সেম প্রসেসে খুলে নিচ্ছি। এভাবে খুলে আমি সবগুলো কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, আর খেতেও অনেক বেশি মজার হয়েছে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। এ পর্যায়ে আমি কেটে দেখিয়ে দিচ্ছি, আসলে অনেক বেশি সফট, এর জন্য একটু সাবধানে একটু কাটতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সুজির এই ভাপা পিঠাটা যেমন সফট হয়, খেতে অনেক বেশি মজার হয়। আপনি ইচ্ছা করলে, আমি চিনি ছাড়া করেছি, চিনি দিয়েও ব্লেন্ড করে তারপরে এটাকে তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি মজার হবে। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে, খেতেও অনেক বেশি মজার হয়েছে। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানালো। আল্লাহ হাফেজ।